এই বয়স হওয়ার কষ্ট, দুঃখ, ব্যথা সহ্য করা যায় না। কৃষ্ণকে দেখতে পেলে জিজ্ঞাসা করিস আমি কবে মারা যাব, আর বাঁচতে আমার ইচ্ছা নেই। যাদের বয়স হয়ে গেছে, উঠতে পারছে না, শয্যাশায়ী হয়েছে, অসুখে যন্ত্রণায় ভোগ করছে, জিজ্ঞাসা করো কি চাও, সে বলবে আর বাঁচতে চাই, এবার মরতে চাই। এ বাবাজিও বলে উঠলে একটু জিজ্ঞাসা করে এসো না কবে আমি মরব। বললে বেশ বেশ, দেখা করব, আমারটা আগে জিজ্ঞাসা করব, তারপর তোমারটা জিজ্ঞাসা করব। যা যা যা, দেরি করিস না, আগে বেরিয়ে। সেই সকালবেলা সেখান থেকে আবার উচ্চ কণ্ঠে নাম করতে করতে চলেছে, মদন মোহন জনার্দন, মদন মোহন জনার্দন, মদন মোহন জনার্দন, মদন মোহন জনার্দন। নাম তব ভগবান, নাম তব ভগবান, নাম তব ভগবান, নাম তব ভগবান। রূপ মঞ্জুরি তুমি হরি হরি, কল্যাণময় সবা, যা 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 যা, বিষয় ছাড়িয়া চলে যা, বিষয় ছাড়িয়া চলে যা, যা 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 বিষয় ছাড়িয়া চলে যা, বিষয় ছাড়িয়া চলে যা। এ বিষয় বিষ করিস না বিষয় বিষে করি সদা, এ বিষয় বিষ করি সদা এ বিষয় বিষে করি সদা পান, এখন যায় যায় জীবন, যা 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 যা, বিষয় ছাড়িয়া চলে যা, বিষয় ছাড়িয়া চলে যা। আমি নবদ্বীপে যাব, বৃন্দাবনে যাব, ভিক্ষা মাগি খাবো, আমি বৃন্দাবনে যাব, ভিক্ষা মাগি খাবো। যা যা, নবদ্বীপে গেছেন, আর নবদ্বীপে গিয়ে ভিক্ষা করেননি, তীর্থফল বেকার। বৃন্দাবনে গেছেন, বৃন্দাবনে গিয়ে মাধবগিরি করেননি, বৃন্দাবনের ফল বেকার। আজ আপনারা যা দূর দূর থেকে যারা চলছেন আমার সঙ্গে বৃন্দাবনে, মায়েরা বাবারা যাচ্ছে আপনাদের কাছে,
যার যেমন সামর্থ্য, যে যতটুকু পারে, যেভাবে পারেন, এই বৃন্দাবনে যৎকিঞ্চিত হলেও হরি নামে, কৃষ্ণ নামে সহায়তা করুন। প্রেম সে বলো হরি হরি। হরি হরি বল। যা 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 বৃন্দাবনে চলে, বৃন্দাবনে চলে যা, বিষয় ছাড়িয়া, বিষয় ছাড়িয়া। আমরা মনে করলাম বিষয় আশায় সম্পত্তি ছেড়ে যাওয়ার কথা বলল না, বিষ ছাড়িয়া। যে সংসারে যে দুঃখ, যে ভাবনায় কষ্ট পাচ্ছ, সেই দুঃখ ছাড়িয়া সেখানে গিয়ে যেন এই দুঃখ তোমাকে স্পর্শ না করে, এ দুঃখ ছাড়িয়া যা যা যা, বিষয় ছাড়িয়া চলে 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 যা, যা, বিষয় ছাড়িয়া চলে যা। শঙ্খের ধ্বনি, শঙ্খের ধ্বনি, উলুধ্বনি, উলুধ্বনি, জয়ধ্বনি হইল, জয়ধ্বনি হইল, তাহার মাঝে কৃষ্ণ কহিতে কহিতে দুঃখী চলিতে লাগিল। চলিতে লাগিল। 6 বছরের দুঃখী চলতে চলতে একটা দিন গেল, একটা সপ্তাহ গেল, এসে যেখানে দাঁড়িয়েছে সেই জায়গায়, সেই রাজ্যে রাজাধিরাজ পালকিতে করে গঙ্গা স্নান করতে যাচ্ছিলেন। ছোট্ট বাচ্চাটাকে দেখে জিজ্ঞাসা করলে, "এই খোকা, এদিকে আয় তো, কোথায় যাচ্ছিস?" "মহারাজজি, আমি বৃন্দাবন যাচ্ছি।" এইটুকু বয়সে বৃন্দাবন? আমি কিছুদিন আগে একটা কড়ি দান করলাম। দান করলে দানের ফল কি হয় সেটা জানার জন্য আমি বৃন্দাবন যাচ্ছি। কেউ বলতে পারবে না, নাকি কৃষ্ণ বলতে পারবে, সেই জন্যই যাচ্ছিস। চোখের দিকে তাকালেন, দেখলেন দৃঢ় সংকল্প নিয়ে দাঁড়িয়ে আছে। এর কোনো বাধা বৃন্দাবন যাওয়া থেকে রোধ করা যাবে না। খোকা, একটা কাজ করবি বাবা? বলুন। বৃন্দাবনে তো যাবি, তার দেখা যদি পাস, তাকে জিজ্ঞাসা করিস তো, আমি রাত্রে ঘুমাতে পারি না কেন? এমন বহু মানুষ আছেন, আছে অট্টালিকা, ধন সম্পদ, কিন্তু রাত্রে শান্তিতে ঘুমাতে পারে না। আমি রাজ্যের রাজা, আমার কোনো চিন্তা নেই, তারপরেও মনে হয় কি যেন একটা চিন্তা আমাকে জড়িয়ে ধরেছে। জিজ্ঞাসা করিস তো, ব্যাস সেখান থেকে চলেছে। চলতে 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 এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছেন, তাকিয়ে দেখলেন বিশাল বড় একটা নদী। এই যে নদী নয়, নদী নয়, যমুনাই নিহয়। এই কুলে আমি, আর ওই কুলে বৃন্দাবন তারে কয়। এ কুল আর ও কুল, মানুষের কাছে কুল কটা? দুটো কুল। এ কুল আর ওই কুল, ওই কুল আর এই কুল।
তাই এই কূলে আমি দাঁড়িয়ে আছি, ওই কূলে তুমি, কিন্তু মাঝখানে যমুনা দেখি প্রবাহিনী। যমুনারে দেখিয়া শিশু কয়বার একবার, কি করে যাব আমি বলো বৃন্দাবনে পার। দৈববাণী হলো শিশু অপেক্ষা করো ক্ষণকাল, নিয়ে যাবে সে তোমার মুখে নাম না যার। দেখিতে দেখিতে একখানা তরি ভেসে এলো, দেখে তার উপরে ছোট্ট এক মাঝি যে ডাঁড় ধরেছে। ওহে শিশু দাঁড়িয়ে কেন, চলো ওই পারে যাই। শিশু বলে, শিশু বলো, শিশু আমি হই, কিন্তু তুমি তো আমার মতো, তুমি বড় নও, তুমিও ছোট বাচ্চা, তুমি আমাকে শিশু বলছো কেন? ভগবান বলে উঠলেন, যারা আমাকে শিশু ভাবে আমি শিশু নই, আমি যে শিশুর পিতা সবার হৃদয়ে সুপ্ত রূপে রই। আমি শিশু নই, আমি শিশুর পিতা, প্রত্যেকের মধ্যে সুপ্ত হয়ে আছি। যে আমাকে জাগৃত করবে তখন সে বলবান, তখন সে বুদ্ধিমান, না হলে কৃপা পাবে না শ্রী ভগবান। ছোট্ট বাচ্চাটা দেরি না করে নৌকায় উঠে গেল। কড়ি নেই, কড়ি নেই, কিছু নেই, আগের থেকে জানিয়ে দিলাম, পার করবে কি বলো? ভগবান বললে, কড়ি যাদের আছে ঘাটে তারা আসে না, যারা ঘাটে আসে তাদের কাছে কড়ি কখনো থাকে না। দেখেছেন, টাকা পয়সা যাদের কাছে আছে ওরা কিন্তু এই জায়গাতে আসে না। ঘাটে আসে, লাইনে আসে, নেই, আসে না। কেন? ওদের কাছে কড়ি আছে। তো কড়ি সামলাতে সামলাতে ঘাটে আসার কথা ওদের মাথায় থাকে না। আর যারা ঘাটে আসে অ্যাকচুয়ালি তাদের কাছে কড়ি থাকে। পার কি করে হবে? আমি কিন্তু কড়ি দিতে পারবো না। ভগবান বললে, কেন? তুই যে আসলি বাকি, আসার সময়ও তো বাকিতে এসছিস। তুই এখানে করলি বাকি, খেলি বাকি, রইলি বাকি, বললি বাকি, এখন যাওয়ার সময় আবার বাকি। এত বাকি আমি রাখবো কোথায়? শোধ করতে দিলি কোথায়? কথা দিলি নাম নিবি আমার, সেই নাম নেবার তরে পাঠাইলাম এই ভুবন পরে, কিন্তু সবার আগে তোরা ভুলে গেলি আমার প্রেম সে। বাকি করলি, বাকি শোধ করবি নাম নিবি বলে, কিন্তু এখানে এসেই প্রথমে বাকি ভুলে গেলি। বাচ্চাটা বলে উঠলে, অত বাহানাবাজি বুঝি না, কিচ্ছু নেই, পার করবে কি? বললে, থাকলেও পার করবো, না থাকলেও। যে আমার হয় আমি তার হই, যে আমার ডাকে তার দায়িত্ব আমি লই। চিন্তা কি তোর এবার? বললে, তাহলে পার করো বারেবার। খেওয়া থেকে পার লাগিয়ে খেয়ে আ। কি পার করছে? খেয়া। এই খেয়া ভাষা খ্যাতি থেকে খেয়া এসছে। পারাবার অপভ্রংশ হয়ে পারাবার। খেয়া কি? খ্যাতি। খেয়ে আ মানে পার, পার মানে পারো, পারো মানে বহ, বহ মানে লহ। কি নেবে? সেই নাম নিলে আর পারের চিন্তা থাকে না। প্রেম সে বদন করে বলো হরি হরি বল, হরি হরি। তাই আজ ছোট্ট শিশু পার হয়ে আসে বৃন্দাবনের পরে। যখন দাঁড়িয়েছে বৃন্দাবনে, বৃন্দাবনে যেমন ভগবান আছে তেমনি হিংস্র জন্তু জানোয়ারও আছে। নবদ্বীপে যেমন ভগবান আছে তেমনি হিংস্র জন্তু জানোয়ারও আছে। আপনি বলবেন হিংস্র জন্তু জানোয়ার কোথায়? এখন তো নেই। যখন জঙ্গল ছিল তখন ছিল, এখন নেই। আমি বলবো, আই প্রুফ ইউ, প্রমাণ করে দেব, এখনো বাঘ আছে, এখনো ভাল্লুক আছে,
আপনি বলবেন দেখান, আমি দেখিয়ে দিচ্ছি। যখন জঙ্গল ছিল তখন ওরা জন্তু আর জানোয়ার ছিল, এখন জঙ্গল কেটে শহর হয়েছে, এখন ওরা মরে ওখানকার দোকানদার হয়েছে। যাবেন তীর্থ করতে, ছোট্ট একটা ঘর, পাশ ফিরে শোয়া যাবে না, 700 টাকা ভাড়া। কেন? একটা রাতটুকু থাকবো, 700 টাকা। বললে তুমি যদি না থাকো, না থাকবে, হাঁটো, তোমার পরে আরো খদ্দের দাঁড়িয়ে। তা বলুন তো এরা জন্তু জানোয়ার নয় তো আর কি? ভক্তের সেবা করতে হয়, ভক্তের অর্থ দিয়ে কখনো জীবন যাপন করতে আছে? ভক্ত আসছে বলে তবে তো বিজনেস চলছে, তাই বলে রাতোরাত মুহূর্তে মুহূর্তে ভাড়া বাড়িয়ে দিবি। অফ সিজনে যান 150 টাকা, 100 টাকা। আর কখনো দোল পূর্ণিমায় যাবেন, পঞ্চম দোলে যাবেন, রাস্তায় শুয়ে থাকা লাগবে, ঘর পাবেন। ওখানে ঢুকবেন, কৃষ্ণের ছবি বাইরে কিনলে 5 টাকা দাম, আপনার কাছ থেকে নেয় 50-100 টাকা। কেন? আপনি যদি বললেন এইটুকু ছবি 50-100 টাকা, ওরা ব্রহ্মজ্ঞানের কথা বলে, ভগবানের মূল্য হয় না। ভগবানের মূল্য যখন হয় না, এমনিতে দে না, টাকা নিচ্ছিস কেন? দেখেছেন, জন্তু জানোয়ার তখনও ছিল, এখনো আছে। পোটলা রেখে চলে যাবেন, ঘুরে এসে দেখবেন মাল আর নেই, মাল আর নেই, ও নিয়ে হাঁটা মেরেছে। কেন? জন্তু জানোয়ার তখনও ছিল, জন্তু জানোয়ার এখনো আছে। তাকিয়ে দেখুন, তখন তারা একটা বডি নিয়েছিল, এখনো একটা বডি নিয়ে আছে। তখন 4টে হাত 4টে পা ছিল, এখন 2টো হাত 2টো পা সেজে এখানে বসে। জমনি নেমেছে, ভগবান পিছন থেকে সাবধান করলে, ধামে যখন এসেছ জানোয়ারের থেকে সাবধান। ছোট্ট বাচ্চা বোঝে কে জন্তু কে জানোয়ার। এখন চলতে 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 গহন কাননে গেল, এক গুফার কাছে দাঁড়িয়ে, খাওয়া নেই, ঘুম নেই, চলছে তো 15 দিন ধরে। গুফার কাছে বসে আর সবে চোখ লেগেছে, পিছন থেকে একটা ল্যাজ পেঁচিয়ে পেঁচিয়ে বেড় দিয়ে টান দিয়েছে। তাকিয়ে দেখে পিছন ফিরে, এটা আর কেউ নয়, একটা বিষধর বড় সর্প। মুখটা হাঁ করেছে তাকে গিলবে বলে। ছোট্ট বাচ্চাটা করজোড় করে বললে, তুমি তাহলে কৃষ্ণ? বলো, একটা কড়ি দান করলে দানের ফল কি হয়? ও হাঁ করেছিল তো মুখটা বন্ধ করে নিয়েছে, সর্বনাশ। আমার মনে হয় এ কৃষ্ণ আমার সঙ্গে ছলনা করছে, কি সর্বনাশ করি। পেটটা ছেড়ে দিয়ে ফোনাটা পার কাছে রেখে বললে, ভগবান ক্ষমা করো, অপরাধ হয়ে গেছে। গুফার ভিতরে থাকি, সর্পকুলে জন্ম নিয়েছি, কোনটা আসল কোনটা নকল বুঝি না, আমায় মাফ করো, আমায় মাফ করো, আমায় মাফ করো। ছোট্ট বাচ্চাটা মনে করলে, মনে করলাম তুমি কৃষ্ণ। সব মনে করছে, বলছে যে তুমি তাহলে কৃষ্ণ না? না, আমি তো কৃষ্ণর খুঁজে এসছি। এইবার সর্প ছেড়ে দিলেন, দিয়ে বললেন, যাও, কৃষ্ণকে যদি দেখতে পাও তাকে জিজ্ঞাসা করো, আমি চলতে পারছি না, নড়তে পারছি না, এই গুফার থেকে বেরোতে পারছি না, যে আসে তাকে ধরে খেয়ে বেঁচে থাকি কোন রকমে, আমার মুক্তি কবে হবে? আচ্ছা, তুমি যে বললে তুমি জিজ্ঞাসা করো, তুমি তো এখানে থাকো, তা তুমি বলো আমি কোথায় গেলে কৃষ্ণকে পাবো? বেশ, আগিয়ে যাও, আছে যমুনার তট, নীলগিরি, সুধাম বৃন্দাবন, কদম্বেরও বৃক্ষ আছে, পরিয়া যতন, ইমলিতলা সেথায় আছে, যেখানে রাধারানীর চরণ, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, সেথায় অবশ্যই পাইবে মদন মোহন। এবার নাচিতে নাচিতে ছেলে চলিতে লাগিল, দেখো চলিতে লাগিল। এবারে নাচিতে নাচিতে ছেলে চলিতে লাগলো, চলিতে লাগলো।
নাচিতে এবার নাচিতে নাচিতে ছেলে চলিতে লাগিল চলিতে লাগিল এবার নাচিতে নাচিতে ছেলে চলিতে লাগিল চলিতে লাগিল এবার নাচিতে নাচিতে ছেলে চলিতে লাগিল চলিতে লাগিল মদন মোহন বলিতে লাগিল বলিতে লাগিল ওই মদন মোহন বলিতে লাগিল বলিতে লাগিল 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 কি বলছে ওমাইরা কি বলছে মুখে মদন মোহন দুঃখী কারা আমরাই তো চুপ করে আছো কেন একেবারে বদন ভরে মদন বলো মদন ভরে বদন ভরে মদন মোহন মদন মোহন বলো একেবারে হরি বল না ও ভাই বদন ভরে মদন ওই আলাদা হরি বল না ওই ভাই মদন ভরে মদন মোহন বলো একেবারে হরি হরি বলো মদন ভরে মদন মোহন বলো আলাদা হরি হরি বলো মদন ভরে মদন মোহন বলো আলাদা হরি হরি বলো মদন ভরে মদন মোহন বলো অকস্মাৎ এবার স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে এবার স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে আর স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে স্বর্গ হতে দেবগণ পুষ্প বৃষ্টি করে ভগবান দিব্যরতে আসে তাহার পরে ভগবান দিব্যরতে আছে তাহার পরে রতে আসিল আসিল রতে আসিল আসিল বৃন্দাবন ধামে রথ আসিল। ভগবান চরণে ধামে সেথায় আছিল কি হলো স্বর্গ থেকে দেবগণ পুষ্প বৃষ্টি করছে আর উপর থেকে দিব্য একটা জ্যোতির্ময় রথ নেমে আসছে করজোর করে দাঁড়িয়ে আছে দুঃখী মনে হয় ইনি কৃষ্ণ এনার কাছে জিজ্ঞাসা করা লাগবে রথ এসে দাঁড়িয়েছে আচ্ছা কে তুমি আমি কৃষ্ণ যাকে খুঁজে তুমি এখানে এসেছ যাকে খুঁজে তুমি এসেছ বেশ তুমি যে কৃষ্ণ তাহলে প্রমাণ দাও তুমি কৃষ্ণ আপনারা যদি আপনাদের কাছে কেউ প্রমাণ চায় তাহলে আপনারা কি করবেন হয় আধার কার্ড দেখাবেন তা না হলে ভোটার কার্ড দেখাবেন তা না হলে স্কুল সার্টিফিকেট দেখাবেন তাই তো এটা প্রমাণ আর ভগবান কেউ যদি ভগবানের কাছে জানতে চায় তুমি ভগবান তুমি প্রমাণ দাও কি করবে আধার কার্ড দেখাবে ড্রাইভিং লাইসেন্স দেখাবে ভোটার কার্ড দেখাবে ভগবান পড়ে গেল মুসিবতে যে আমি কি দেখাবো কি আছে আমার প্রমাণ কি দিলে এ বিশ্বাস করবে তুমি বলো তুমি কি জানো সেইটা থাকলে ভগবান হয় ছেলেটা বলে বা আমি যদি বলে দিই তাহলে তো তুমি সেইটা জোগাড় করে নেবে নিয়ে তুমি ভগবান হয়ে যাবে তুমি বলো কোনটা ভগবান আর সেটাই আমার উপরে বিশ্বাস হবে আমি প্রমাণ পাবো তুমি ভগবান ভগবান যদি কখনো আসে আপনাদের সম্মুখে কি করে চিনবেন তাকে হতেও তো পারে কোনো মানব রূপে মানবী রূপে এখন তিনি আমাদের ভিতরে বসে আছেন চিনব কি করে ভগবান বললে তাকিয়ে দেখো যার শরীর আছে আর ছায়া আছে যার কায়া আছে তার ছায়া আছে তাকিয়ে দেখো এই দুপুর বেলা আমি আছি কিন্তু আমার ছায়া না বলে হতে তো পারে তুমি ম্যাজিক করে ভ্যানিশ করে দিয়েছো আরো প্রমাণ দাও আরো প্রমাণ তাকিয়ে দেখো সবাই বলে আমি বাঁকা আমি সোজা না
তাকিয়ে দেখো আমার ভিতরে ত্রিভঙ্গ আছে কিনা। বলে তোমার মতো ওরকম সকলে কায়দা করে দাঁড়াতে পারে, তুমি তিনটে বাঁক, তা অনেকে চেষ্টা করলে পারে না, তিনটে বাঁকে দাঁড়াতে পারে না, তাই বলে কি সে ভগবান? ভগবান বললে মুসিবতে পড়লাম তো, আর কি প্রমাণ দেব? দেখো আমার মাথায় ময়ূর পাঙ্খ আছে, বলে ওটা বাজারে কিনতে পাওয়া যায়। অনেকে নাটকে যাত্রায় পাঙ্খ কিনে কৃষ্ণ সাজে না, তার মানে কেউ ভগবান? বলে শোনো, পায়ে নপুর দেখতে পাচ্ছ? বলে নপুর মার্কেটেও পাওয়া যায়, পায়ে দিলেই কি ভগবান হবে? বলে হাতে দেখতে পাচ্ছ বালা? বলে ধর ওগুলো তো বাজারে পাওয়া যায়, এমন প্রমাণ দাও যেটা বাজারে পাওয়া যায় না। ভগবান দেখলে আর কোনো উপায় নেই। ওহে, তবে তুই দেখ কে আমি। এই বলে যখন দুটো অঙ্গুলি মধ্যমা আর তর্জনী, এই মধ্যমা আর তর্জনী আর এ হলো অনামিকা, এই তিন আঙ্গুল দিয়ে যখন স্পর্শ করেছে, ত্রিশক্তি উদ্ঘাটন হলো শরীরের ভিতরে। দেখলো কি? আমি নেই, তুমি নেই, সব একাকার, চারিদিকে মহাশূন্য, চতুর্দিকে আধার, তাহার মধ্যে বিশাল রূপ বিশ্বরূপ হয়। সেখানে দেখে জীব মারে আর জীব জন্ম নেয়। আছে স্বর্গ, আছে নরক, আছে মর্ত্যধাম, যত আছে দেবাদি দেব, সবাই একই স্থানে তার নাম। দেবতা ভিন্ন অন্য কিছু নাই, আছে জগত বিশ্ব সেটাই, বিশ্বরূপ ধরে কৃষ্ণ প্রমাণ দিলেন তথায়। করো জোর করে ছোট্ট বালক কয়, চিনেছি চিনেছি প্রভু এবার তোমায়। বিশ্বরূপ নিতে গেলে এটা বাজারে কখনো পাওয়া নাহি যায়। প্রেম সে বল হরি 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 হরি। বল কি চাই আর কেন এসেছিস? ও প্রভু, একটা কড়ি দান করেছিলাম, ভিখারি বললে, ওই বাবাজি বললে যে একটা কড়ি দান করলে একটা কড়ি দানের পুণ্য ফল লাভ হোক। তা আপনি আমায় বলুন, একটা কড়ি দান করলে তার পুণ্যটা কি হয়? বলে দূর বোকা, ওটা আমি তো জানি না, আমি বলতে পারবো না। বলে কেন? সবাই বললে যেটা কেউ জানে না সেটা ভগবান জানে, তাহলে তুমি জানো না কেন? বললে আমার কাছে এসেছিস কেন? বাড়িতে ফিরে যা, গিয়ে দেখবি তোর পাশের বাড়িতে ছোট্ট একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হয়েছে, তার কাছে জিজ্ঞাসা করবি, সে বলে। বল আর কি চাই? পরে জোরে বললেন, আসার সময় এক বৃদ্ধ বলছিল যদি পাস জিজ্ঞাসা করিস কবে আমার মৃত্যু হবে। বললে যা, গিয়ে ওকে বলবি ও মৃত সঞ্জীবনী মন্ত্র জানে, তাই ওর মৃত্যু হচ্ছে না। কোনো সৎ মানুষ দেখে ওই মৃত সঞ্জীবনী তাকে দান করে দিতে বলবি, তাহলে মৃত্যু হবে। বললে আসার সময় এক রাজাধিরাজ আমায় ধরেছিল, বলছিল আমি রাত্রে ঘুমাতে পারি না। বললে শোন, ওর একটা মেয়ে আছে, কার সঙ্গে বিয়ে দেবে আর কে পরে ওর গদিতে বসবে, এই চিন্তায় চিন্তায় ও ঘুমাতে পারছে না। ওকে গিয়ে বলিস একটা সৎ পাত্রে কন্যাদান করতে আর তাকে রাজ্যাভিষেক করিয়ে রাজা বানাতে, তাহলে ওর রাজ্যে সবাই সৎভাবে থাকবে আর ও নিশ্চিন্তে ঘুমাতে পারবে। বললে আর একজন আছে। কে? বৃন্দাবনে এক সর্প আছে, বিশাল সর্প, সে বলছে আমি আর বাঁচতে চাই না, মরবো কি করে। বললে যা, ওকে গিয়ে বলবি ওর মাথায় একটা মণি আছে, মাথায় একটা মণি আছে, ওই মণি যদি কোনো সৎ মানুষকে দান করে দেয় তাহলে ও মুক্তি পাবে, তার আগে না। এইবার ভগবান দর্শন দিয়ে বিদায় দিলেন, আশীষ দিলেন। আসার পথে সাপের সঙ্গে দেখা হলো, তোমার কাছে একটা মণি আছে। সাপ বললে তাহলে এ ভগবানের সাক্ষাৎ পেয়েছে, না হলে জানবে কি করে? তুমি ওই মণি কোনো সৎ মানুষকে দান করে দাও, দিলে তবেই তোমার মুক্তি হবে। সাপ পুচ্ছ জোড়ো করে বললে
এই সবে তুমি গেলে আর ভগবান দর্শন পেলে। তোমার মতো সদ মানুষ তো পৃথিবীতে আর নাই। আমার মণিখানা তাহলে তুমি নাও। এইবার মণি পেয়ে চলেছে, চলতে চলতে এলো রাজার রাজত্বে। রাজা অপেক্ষা করে আছে কবে ফিরে আসে। পুত্রকে দেখে বললে, বল বাবা কি বলেছে? বলল, আপনার একটা মেয়ে আছে, 5 বছর বয়স, সুপাত্রে কন্যা দান করুন। দান করলে আপনার মাথায় আর টেনশন চিন্তা থাকবে না, আপনি রাত্রিতে শান্তিভাবে ঘুমাতে পারবেন। রাজা এবার হাতটা ধরে বললে, তুই এই সবে ভগবান দর্শন লাভ করেছিস, বৃন্দাবনেও গেছিস, তাহলে তোর মতো সৎপাত্র আর কোথায় আছে? আমার মেয়েকে আমি তোর হাতে তুলে দিলাম। এই কে আছিস? আজ থেকে আমার জামাই, রাজার জামাই। আমার জামাই হেঁটে যাবে না, পালকি নিয়ে আয়, লেঠেল নিয়ে আয়, দাসেদের ডাক, সেনাদের ডাক। আমার জামাই যেখানে বলবে তারা যেন পালকিতে করে নিয়ে যায়। পালকিতে উঠে আসছে। এইবার চলতে 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 সেই বৃদ্ধর কাছে এলো। বৃদ্ধাকে বলল, তুমি, তোমার কাছে মৃত সঞ্জীবনী মন্ত্র আছে, তাই তুমি মরছ না। কোন সৎপাত্রে দান করে দাও, তবেই তোমার মৃত্যু হবে। করজোড় করে বৃদ্ধ বললে, তুমি ভগবান লাভ করেছো, তোমার মতো সৎপাত্র আর কে আছে? প্রেম সে বলো হরি 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 বল। তোমার মতো সৎপাত্র আর কে আছে? এই মৃত সঞ্জীবনী, এসো আমার কাছে, এসো, তোমার কানে আমি দান কর। ওদিকে মা দরজার ধারে দাঁড়িয়ে কাঁদছিল, আমার বাচ্চা কবে ফিরে আসবে। রাত সৈন্য দেখে মা রাস্তা ছেড়ে দাঁড়িয়েছে। পালকি এসে মায়ের সম্মুখে নেমেছে। পালকি থেকে 6 বছরের বাচ্চা বেরিয়ে গিয়ে মায়ের পায়ে ধরেছে। ও মা, চিনতে পারছো না? কেড়ে আমার দুঃখী, ফিরে এসেছিস বাবা? কাঁদতে 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 এই একটা মাস আমার চোখে আর জল নেই রে। কোথায় গেলি? মাগো, বলেছিলাম না বৃন্দাবন যাবো। গেছি গো মা, গেছি। জিজ্ঞাসা করেছি, কি বলেছে? বলেছে আমার পাশের বাড়িতে নাকি একটা পুত্র সন্তানের জন্ম হয়েছে। হ্যাঁ, আজকের এই তো হলো। তোর বৌদি হয়, তোর ভাইপো একটা জন্ম নিয়েছে আজকে। বাবা, আমি এক্ষুনি আসছি। ছুটে গিয়ে ঢুকেছে আতর ঘরে। দাদা বৌদি বলে, তুই কোথায় যাচ্ছিস? আগুনের তাপ নে, খালি খালি আতর ঘরে ঢুকতে নেই। কে কার কথা শোনে? ছুটে গিয়ে জিজ্ঞাসা করছে, বলতো দেখি খোকা, একটা কড়ি দান করলে তার ফল কি হয়? ছোট্ট ছেলেটা বলছে, আমি সবে পৃথিবীতে এসেছি, আমার সাইজটা এইটুকু, আমি বলবো কি করে তুই নিচু হ, মাথাটা নিচের দিকে নামা, আমার মুখের কাছে আন। আস্তে 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 নিচু হয়েছে। যেমনি নিচু হয়েছে, 1 আঙ্গুল পরিমাণ হাত, যখন বাচ্চা জন্ম হয় এই তর্জনী পরিমাণ হাত হয়। ছোট্ট ছোট্ট ফুলের পাপড়ির মতো আঙ্গুলগুলো হয়। ছোট্ট হাত দিয়ে 6 বছরের দুঃখীর কানটা ধরেছে। ধরে বললে, কেন মানিক পেলি, রাজার জামাই হলি, মৃত সঞ্জীবনী মন্ত্র পেলি, একটা কড়ি দান করে আর কি চাস? হরি বল, হরি। একটা কড়ি দান করে রাজত্ব পেল, রাজা হলো, রাজার মেয়ে বিয়ে করল, মৃত সঞ্জীবনী মন্ত্র পেল, সাপের মূলধন মানিক পেল। তাহলে ও যদি 2টো কড়ি দান করত, 3টে কড়ি দান করত, তাহলে ও কি পেত? একেই বলা হয় মহাভাব।